পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি নির্দিষ্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের সমস্ত জেলার থেকে নারী পুরুষ নির্বিশেষে সবাই এই পদের জন্য আবেদন করতে পারবে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বেতন পরিকাঠামো কেমন থাকবে, এখানে আবেদন করার জন্য বয়স সীমাই বা কেমন থাকবে, সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করা হলো। সুতরাং বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। Online applications are invited for engagement of employees under XBFC, Department of Health Family Welfare, North 24 Parganas on purely contractual basis। অর্থাৎ নর্থ 24 পরগনাস এই জেলার তরফ থেকে একটা নির্দিষ্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফ থেকে। এলিজিবল অ্যাপ্লিক্যান্টস মে অ্যাপ্লাই অনলাইন www.north24parganashealth.org। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে এখানে ইচ্ছুক তারা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে। এখানে অ্যাপ্লিকেশান ফরম্যাটও দেওয়া আছে, যেটা 25/7/2024 থেকে 3/8/2024 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে 3টে ওয়েবসাইট দেওয়া আছে, www.wbhealth.gov.in, www.north24parganashealth.org এবং www.north24parganas.gov.in। অর্থাৎ এই 3টে ওয়েবসাইটের যে কোনো একটার মাধ্যমে কিন্তু তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। নেম অফ দ্য পোস্ট স্টাফ নার্স কন্ট্রাকচুয়াল বেসিস। অর্থাৎ স্টাফ নার্স পদের জন্য কিন্তু এখানে আবেদন চলছে, যেটা চলবে কন্ট্রাকচুয়াল বেসিসের ভিত্তিতে। প্লেস অফ পোস্টিং UHWC, অর্থাৎ UHWCতে তোমাদেরকে কিন্তু পোস্টিং করা হবে। মান্থলি স্যালারি এখানে দেওয়া রয়েছে 25,000 টাকা। নাম্বার অফ ভ্যাকেন্সি 109, 109টা শূন্যপদের ভিত্তিতে কিন্তু আবেদন চলছে। ক্যাটেগরি এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ কতগুলো শূন্যপদের ভিত্তিতে তোমরা আবেদন করতে পারবে সেটা হলো জেনারেলদের জন্য রয়েছে 59টা, SC 24টা, ST 7টা, OBC A ক্যাটেগরির জন্য রয়েছে 11টা এবং OBC B ক্যাটেগরির জন্য রয়েছে কিন্তু 8টা। এলিজিবল ক্রাইটেরিয়া, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এখানে দেওয়া রয়েছে কমপ্লিটেড GNM ট্রেনিং কোর্স ফ্রম এ ইনস্টিটিউশন এ রেকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। অর্থাৎ এই সংস্থার পক্ষ থেকে, অর্থাৎ এই ইনস্টিটিউশন থেকে তোমাদেরকে কিন্তু GNM ট্রেনিং কোর্স করে থাকতে হবে। অথবা দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড BSc নার্সিং কোর্স। অর্থাৎ BSc নার্সিং কোর্স কিন্তু তোমরা কমপ্লিট করে থাকতে পারবে। অর্থাৎ কমপ্লিট করা থাকলে তোমরা কিন্তু এখানে এলিজিবল আবেদন করতে পারবে। সেক্ষেত্রে মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে কিন্তু তোমাদেরকে এই BSc নার্সিংটা হয়ে থাকতে হবে। অর্থাৎ BSc নার্সিং কোর্সটা কিন্তু কমপ্লিট করে থাকতে হবে। শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ স্থানীয় ভাষায় সম্পর্কে কিন্তু তোমাদেরকে দক্ষতা থাকতে হবে। এজ লিমিট এখানে দেওয়া রয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট 40 ইয়ার্স অ্যাজ অন 1124। অর্থাৎ 1/1/2024 তারিখ অনুযায়ী তোমাদের ম্যাক্সিমাম বয়স হতে হবে 40 বছরের মধ্যে, তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ডকুমেন্টস টু বি আপলোডেড সার্টিফিকেট অফ GNM অর BSc নার্সিং কোর্স। অর্থাৎ BSc নার্সিং কোর্স যে তোমরা করেছো বা GNM কোর্স যে করেছো সেক্ষেত্রে সেই সার্টিফিকেটটা কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। আদার ডকুমেন্টস মেনশনড ইন জেনারেল ইনস্ট্রাকশনস। অর্থাৎ জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে আর যে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা কিন্তু মেনশন করা আছে। জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে যেটা দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ সবচেয়ে, অনলি অনলাইন অ্যাপ্লিকেশানস উইল বি অ্যাকসেপ্টেড। অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিন্তু একমাত্র তোমরা আবেদন করতে পারবে, অফলাইনে কিন্তু কোনো রকমভাবে আবেদন করা যাবে না। অ্যাপ্লিকেশান ফর্মস নট প্রপারলি ফিল্ড ইন অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্মস আর লায়াবেল টু বি ক্যান্সেলড। অর্থাৎ ইনকমপ্লিট যদি কোনো অ্যাপ্লিকেশান থাকে বা যে অ্যাপ্লিকেশানটা প্রপারলি ফিল্ড করা নেই সেক্ষেত্রে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। If the online application details submitted by the applicant differ with the original testimonials, that application shall liable to be cancelled। অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টস তোমরা আপলোড করবে সেক্ষেত্রে সেই ডকুমেন্টসের সাথে তোমাদের যে অরিজিনাল ডকুমেন্টস রয়েছে দুটোর মধ্যে যদি মিল না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এই ডকুমেন্টসগুলোকে বাতিল করা হবে। আপলোড দ্য ফলোয়িং রেলিভেন্ট ডকুমেন্টস। অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টসগুলোকে তোমাদেরকে আপলোড করতে হবে সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমরা PDF এর আকারে ফার্স্ট রেডি করে রাখবে, তারপরে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন সময় একটা একটা করে ডকুমেন্টস আপলোড করতে হবে। এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে এখানে অ্যাডমিট কার্ড, স্কুল লিভিং সার্টিফিকেট কিন্তু চাওয়া হয়েছে। কাস্ট ক্যাটেগরি হিসেবে SC ST OBC A OBC B, অর্থাৎ এই সমস্ত ক্যাটেগরির ক্ষেত্রে কিন্তু কাস্ট সার্টিফিকেট অবশ্যই তোমাদেরকে আপলোড করতে হবে। প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ হিসেবে পাসপোর্ট, ভোটার ID কার্ড অথবা আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স আপলোড করতে হবে।
ফটোপ্রুফ আইডেন্টিটি কার্ড মানে অর্থাৎ ফটোপ্রুফ আইডেন্টিটি কার্ড হিসেবে এখানে পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড কিন্তু আপলোড করতে বলা হয়েছে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, অর্থাৎ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা পিডিএফের আকারে এখানে আপলোড করতে পারবে। হার্ড কপি, প্রিন্ট কপি of the online application form printed within the last date of online printed copy of application, অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টস তোমরা আপলোড করেছো তারপরে অনলাইনে সাবমিট করার পরে যে রেজিস্ট্রেশন ফর্ম অর্থাৎ যে রেজিস্ট্রেশনটা করেছো তার কিন্তু একটা প্রিন্টেড কপি নিজের কাছে রেখে দেবে, সেটা পরে কিন্তু কাজে লাগবে, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশান যখন হবে তখন কিন্তু এটা কাজে লাগবে। ইম্পর্ট্যান্ট ডেট, স্টার্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান ডেট, অর্থাৎ 25/7/2024, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু সকাল 11টা থেকে অনলাইন অ্যাপ্লিকেশানটা স্টার্ট হবে। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান মিডনাইট 11:59 PM 3/8/2024, অর্থাৎ আগস্টের 3 তারিখ রাত 12টা পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করে নিতে পারবে। তো ডেসক্রিপশান বক্সে ডিরেক্ট লিঙ্ক কিন্তু তোমাদের দেওয়া থাকবে এবং নোটিফিকেশান লিঙ্কটাও দিয়ে রাখবো, ওখান থেকে কিন্তু সরাসরি তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করে নিতে পারবে এবং নোটিফিকেশানটা ডাউনলোড করে নিয়ে ডিটেলসে পড়েও নিতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি যদি দরকারি বা প্রয়োজনীয় মনে হয় বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।